আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমরা আরো কয়েকটা গিগ করতে পারি। এই গিগটা আসলে ইমপ্রেসিভ একটা গিগ। 58টা অর্ডার পেয়ে ভাবতে পারেন, বাংলাদেশি একটা ছেলে, দেখেন তার গিগটা পড়েন। ওয়েলকাম টু আওয়ার অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস, রিয়েল এঙ্গেজমেন্ট, রিয়েল ফলোয়ার্স। সার্ভিস, real engagement, real followers, real reach first, not bought fully organically. We professionally provide social media management service. Over 100% satisfied customer, premium support. What I will do from this service? Post twice per day with your niche target. সে প্রতিদিন 2টা পোস্ট করবে নিশ নিয়ে। হ্যাঁ, ইনক্রিজ এনগেজমেন্ট, আপনার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে। ইনক্রিজ টার্গেট অডিয়েন্স, building trust to again. What I will do? Hardly research your niche. Daily analytic account monitoring engagement and growth. Find top niche hashtag competitor interest. Start following and linking with account and post that found by hashtag influencer competitor and interest. What you will receive new relative niche account will follow back your account. You get daily organic active followers and increase of target audience. Increase your post engagement, potential sales, website traffic. Website traffic আমি আপনাদের বলছি যে প্রোফাইল থেকে ওয়েবসাইটে যাবে অ্যাক্টিভ পোস্ট। এই দেন আরেকটা মেন গিগ, এটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা গিগ, অনেক সেল। 160টা অর্ডার কিভাবে ভাবতে পারেন। কিউএ মানে হচ্ছে রানিং, প্রতিদিন আরো 10-12টা পাচ্ছে। তার মান্থলি শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে, শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে তার মান্থলি ইনকামটা কল্পনা করেন। সবাই কেউ এটা করবে না, স্ট্যান্ডার্ডটা করবে। 50 করে ধরেন, 50-100 ধরেন, 50 দিয়ে 100 গুণ দেন, এতটা রানিং মাসে কতটা পায়। Recommended service for business personal Instagram account. I will grow your run your organically manually as per the new update in Instagram algorithm. What you will get: increase GL and targeted followers, increase engagement, increase in website profile visit. What I will do? আমি কি করব? Follow users by hashtag, location and competition. লাইক অন ফটো হ্যাশট্যাগ মানে লাইক দিবে, তারপর আনফলো বলে। ভাই চসমি এই কি আপনাদের যে কাজগুলো শিখেছি এই কাজগুলো সবাই করতেছে। এটা হচ্ছে টপ রেটেড সেলার, তার অর্ডারের কে সব সময় বেশি থাকে 179। দেন 90 হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড যদি ধরেন 100, 120, 120 আর 179 গুণ দেন, এত অর্ডার তার রানিং অবস্থায় আছে। দেখেন সে কিন্তু বেশি কাজ করে না, তার প্রোফাইলটা দেখেন, যতটা একটা গিগ নিয়ে সে আছে, মাত্র একটা গিগ নিয়ে সে আছে। দেখেন কি করতেছে। আপনাকে 2019 জানুয়ারি, বেশি দিনও না, কিন্তু এই একটা গিগ দিয়ে সে অনেক কিছু করতেছে। এভাবে আপনারা অনেকগুলো গিগ পড়তে পারতেন। গিগ গুলো পড়লে বুঝতে পারতেন যে আমি আপনাদের যেগুলো শিখেছি এর বাইরে কিছু আছে কিনা, বা এগুলা কাজে লাগে কিনা। যে কোনো কাজ আমি দেখাই না কেন, আপনারা ফাইবারে গিয়ে গিগ পড়বেন। ইনস্টাগ্রামে প্রতিদিন, ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রধান হচ্ছে কিওয়ার্ড। প্রতিদিন ভালো কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে প্রতিদিন একটা করে পোস্ট করবেন। হ্যাঁ, প্রতিদিন একটা করে পোস্ট করবেন, পোস্ট করার পর কয়েকজনকে ফলো দিবেন, তারপর তাদের পোস্টে গিয়ে কমেন্ট করবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর লং টার্ম একটা বিষয় আছে, সেটা হচ্ছে কমেন্ট। আপনারা কিছু মানুষকে আগে থেকে টার্গেট করবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিবেন। তারপর দেখা যাবে একসময় আপনাকে তারা কি করছে, আপনি একসময় ইনবক্সে নক করলে তারা রিপ্লাই দিবে। স্প্যামিং করবেন না, নাইলে আপনার অ্যাকাউন্টটা লিমিটেড করে দিবেন। লিমিটেড বলতে আপনি মেসেজ দিবেন ঠিক, কিন্তু মানুষ আপনার মেসেজটা দেখতে পারবে না।
স্প্যামে গিয়ে জমা হবে। এই পর্যন্ত ছিল আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রাজু ভাই, মনে করেন ইনস্টাগ্রামে যাগো ফলো দিয়ে মহাগত, মানে আমি যেগুলি পাই দেখা গেছে যে 20K 22K বা এর বেশি ফলোয়ার, এরা তো স্বাভাবিকভাবে ফলো ব্যাক করবো না। সেক্ষেত্রে কি মানে যাদের ফলোয়ার কম সেটা অটোমেটিক্যালি খুঁজে পাওয়ার কি কোনো ইয়ে আছে, অপশন আছে? আমি আপনাদের বলছি যে মোস্ট রিসেন্টে গিয়ে ফলো দিবেন, কখনো বেশি যাদের বেশি ফলোয়ার তাদেরকে দিবেন না। সব সময় কোথায় যাবেন? মোস্ট রিসেন্টে যে কোনো কিওয়ার্ডকে সার্চ দিবেন। মনে করেন আমি লিখলাম ফুটবল লিখে সার্চ দিলাম, হ্যাঁ, এই যে ফুটবল লিখে কিওয়ার্ড আছে, আপনারা কোথায় চলে যাবেন? নিচে চলে যাবেন, এই যে মোস্ট রিসেন্ট যারা পাবেন এরা বেশিরভাগই ফলো কম পাবেন। ফুটবল দেখেন, তারা যেহেতু অনলাইনে আছে আপনাকে ফলো ব্যাক করার সম্ভাবনা বেশি, মোটামুটি মানের ফলো। এভাবে আপনারা মোস্ট রিসেন্ট থেকে যাকে দেন না কেন মোস্ট রিসেন্ট থেকে দিবেন, তাহলে আপনাকে সে এক হচ্ছে সে অনলাইনে আছে, কারণ সে মোস্ট রিসেন্ট পোস্ট এই মাত্র পোস্ট দিছে। মোস্ট রিসেন্ট আপনারা দেখতে পারবেন যে কত সেকেন্ড আগে দিছে, তাই না? পোস্টটা দিছে 42 সেকেন্ডের। হ্যাঁ, একজন মানুষ যদি 42 সেকেন্ড আগে পোস্ট দেয় তাহলে গুড চান্স আছে যে সে অনলাইনে আছে, তাই না? সুতরাং সে যদি ফলো ব্যাক করার ইচ্ছা থাকে তাহলে তখন করে ফেলবে, যদি ব্যাক করার ইচ্ছা না থাকে তাহলে তো পারবে না। আপনার ইনস্টাগ্রামের সাথে আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। সেটা হচ্ছে যে আমরা যে ইনস্টাগ্রামে পোস্ট করব, মানে এটা কি রিলেটেড পোস্ট করব? ধরেন কোন একটা ক্লায়েন্টের কাজ করতে দেবেন, কি ক্লায়েন্ট কি আমাদেরকে ওনার কন্টেন্ট গুলো কি দিয়ে দিবে, নাকি ওনার কন্টেন্ট গুলো আমরা নিজেরা তৈরি করে পোস্ট করব? ক্লায়েন্টের জন্য যদি পোস্ট করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, সে বলে দিবে যে তার এই পোস্টগুলো করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি শুধু ডিজাইন দিবেন, টেমপ্লেট দিবেন। ইনস্টাগ্রামে ওই যে পোস্টের জন্য আলাদা কিন্তু গিগ আছে, ইনস্টাগ্রামে অনেকগুলো গিগ করা যায়, পোস্টের জন্য আলাদা গিগ আছে। তবে আপনারা টেমপ্লেট দিয়ে দিবেন, এই যে ক্যানভা থেকে ইনস্টাগ্রাম স্টোরির জন্য টেমপ্লেট আছে, ইনস্টাগ্রাম পোস্টের জন্য টেমপ্লেট আছে। হ্যাঁ, আপনার টেমপ্লেট বায়ারকে প্রোভাইড করবেন। সবাই যে ক্যানভা সম্পর্কে জানে এমন কিছু না, যে ফাইবারে অনেক ধরনের মানুষ পাবেন, কিছু মানুষ পাবেন অনেক বেশি জানে, কিছু মানুষ পাবেন একদম বেসিক জিনিস জানে না। হ্যাঁ, যারা জানে তারা তো আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যারা জানে না। তখন আপনি ক্যানভা থেকে দিবেন, টেমপ্লেট দিবেন, দিয়ে বলবেন যে আমি এভাবে পোস্ট করব, কিন্তু কন্টেন্টটা আপনাকে দিতে হবে, কারণ কন্টেন্ট তো আপনি জানেন না, তাই না? নিয়ে দিতে হবে। আপনি বলতে পারেন যে কন্টেন্টটা আপনি আমাকে দিয়ে দিন, আমি আপনাকে পোস্ট করব। তো বেশিরভাগ বর্তমানে বায়ার কি করে, এই যে আজকে আপনাদের উপস্থিতি এত কম কেন, কোনো সমস্যা? কি জানি ভাই, জানি না। 25 জন দেখতেছে, মানে 23 জন সব মিলে। সব ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ভালো কিওয়ার্ড রিসার্চের জন্য কি করা যেতে পারে গুগল সার্চ ছাড়া? গুগল সার্চ আর কিওয়ার্ডের জন্য একটা এক্সটেনশন আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে দেন ইনস্টাগ্রামের জন্য আপনারা কিওয়ার্ড সার্চ করতে পারেন। ইনস্টাগ্রামের নিশ নিয়ে আপনারা দিয়ে দিলেন, যে কোনো একটা নিশ নিয়ে দিলেন, যেমন কি আমি দিলাম মেকআপ, মেকআপ রিলেটেড কিওয়ার্ড গুলো আপনাকে দিয়ে দিবেন।
এগুলো নিয়ে ভাই একটু রিসার্চ করা দরকার না, কারণ এখানে সবগুলা কি অ্যাকুরেট হবে? মেকআপ রিলেটেড সব কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, সুতরাং আপনাকে এখান থেকে আপনারা কি করতে পারেন, কিওয়ার্ড নিতে পারেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। না না, এখানে সুবিধা হচ্ছে মেবি ওই যে সাইডে লেখা থাকে যে কোন কিওয়ার্ডের জন্য কতটা পোস্ট হয়েছে, তাহলে আর ঘাটতে বেশি একটা হয় না মনে হয়। সেটাও ঠিক। এটা সেভ করতে রাখতে পারেন, শুধু যে ইনস্টাগ্রামের জন্য লাগবে না, ইন ফিউচার এটা লাগবে বলছেন, দিয়ে দিলাম, নাইলে ভবিষ্যতে দিতাম। আপনাদের ইনস্টাগ্রামে আর কারো কোনো প্রশ্ন আছে? আপাতত ইনস্টাগ্রাম ভাইয়া আপাতত ভাই ইনস্টাগ্রাম নিয়ে আর নাই। আচ্ছা, আমরা এখন লিংকডিন কি আপনাদের দেখাইছি? ভাইয়া ভাইয়া, আমার ভাইয়া। একটা প্রশ্ন ছিল। জি। আচ্ছা, হ্যালো ভাইয়া, বলেন। বলতেছিলাম যে মানে ইনস্টাগ্রাম অথরিটি কখন আমার অ্যাক্টিভিটি গুলোকে মানে স্প্যামিং হিসেবে ধরবে? অতিরিক্ত কোনো কিছু করলে, অতিরিক্ত মনে করেন আপনি একদিন 100 জনকে মেসেজ দিয়ে দিচ্ছেন, তাহলে আপনারটা স্প্যামিং করবেন। একটু বুঝে শুনে নরমাল করবেন, ঠিক আছে? যে কোনো কিছু ভাই করবেন। যতদূর আমি করছিল, যতদূর আমি জানি, মানে একটা জিনিস যদি আপনি বারবার পুনরাবৃত্তি করতে থাকেন, সেক্ষেত্রে এটা স্প্যামিং হয়। হোক সেটা আপনি একটা মেসেজ দেন, হোক সেটা একটা লিঙ্ক শেয়ার করেন, হোক সেটা আপনি একই কমেন্ট বারবার করেন, তাহলে আপনাকে স্প্যামিং হিসেবে ধরবে। মানে আমার অভিজ্ঞতা থেকে বললাম, এখন রাজু ভাই এটা আপনাকে ভালো বলতে পারবে। আর ওই একটা ভাইয়া, জি ভাইয়া, বলেন বলেন। একটা এক ভদ্রলোক হচ্ছে কালকে বলতেছিল ইনস্টাগ্রামে যে সে হচ্ছে বায়ার এনে দিবে, বাট সে হচ্ছে কমিশন নিবে, বুঝছেন? এই এই ধরনের লোকগুলারে কি এক হিসেবে হ্যান্ডেল করা যাবে? মানে তাদের কি রেসপন্স করা উচিত নাকি? এগুলা মানে এগুলা জানতে চাই। সে বায়ার কিসের বায়ার এনে দিবে? মানে সে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে যে আপনি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন? আমি বললাম যে হ্যাঁ করি। তারপরে হচ্ছে সে অফারটা দিছে, তো আমি আর তার ওরকম কোনো রিপ্লাই দেই নাই, মানে বেশি এটা আগ্রহ ভাই দেখাই। অনেকটা স্প্যামিং কাজ করে, কারণ এই ক্ষেত্রে আপনার মনে করেন আইডিটাকে নষ্ট করে দেওয়ার মতো এরা কাজ করে ফেলে। না, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে এই ধরনের লোকগুলার কিভাবে হ্যান্ডেল করা উচিত। আগে ওনার সাথে সুন্দরভাবে কনভারসেশন করা, যদি মনে হয় যে না এই লোকটা ভালো, তাহলে আগাবেন, আর না হয় পিছাবেন। কারণ কারণ একটা ক্লায়েন্টের সাথে মানে 2-3 মিনিট কথা বলে বোঝা যায় ক্লায়েন্টের ক্যারেক্টার বা ক্লায়েন্ট কি চায়। আমার কাছে এরকম একটা ক্লায়েন্ট আসছিল, নাইজেরিয়ান। সে আমাকে বলে যে তোমার সার্ভিসটা আমাকে শেখাও, আমার সার্ভিস আমি তোমাকে শেখাবো। মানে এরকম একটা ক্লায়েন্ট আসছিল। তা আপনি তাকে কোর্সের একটা ফুল একটা লিস্ট দিয়ে দিতেন যে এটা এটা শিখতে এত এত টাকা লাগে, দাও। নাইজেরিয়ান ক্লায়েন্ট থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এরা খুবই করে, স্প্যামিং করে। সবাই যে খারাপ তা না, মানে বলা চলে যে 100 জনের মধ্যে 90 জনই, 10 জনই মোটামুটি ভালো পাবে, ভাই ওরা কি করে বেশি? আচ্ছা, স্প্যামিং করে বেশি। আমাদের কথা শেষ হলো, আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ ভাই বলেন। যেটা হচ্ছে যে এখন আপনাদের ইনস্টাগ্রামে প্রশ্ন নেই, আপনার টুইটারে চলে যাচ্ছে। টুইটার কি দেখানো হয়েছিল আপনাদের? ভাই আমাকে দেখাচ্ছে টুইটারে না ভাইয়া, এখনো টুইটারে আমরা দেখিনি। লিংকিংটা ভালো হবে, নতুনদেরকে দেখানো হয় নাই। আচ্ছা, আমরা যা বলবো নতুনদের নিয়ে বলবো। আপনারা কারো টুইটার অ্যাকাউন্ট নাই এমন কেউ আছেন? আমার নাই। যার নাই এমনি শেয়ার করেন, শেয়ার করে টুইটার অ্যাকাউন্ট অংশটা আমি দেখাবো, কারণ আমার টুইটার অ্যাকাউন্ট অনেক বেশি হয়ে গেছে, 500টা হয়ে গেছে। আমি আর চাচ্ছি না টুইটার অ্যাকাউন্ট করতে। ভাই টুইটার অ্যাকাউন্ট খুলতে না আলাদা নাম্বার লাগে একটা। আমি শুধু অপটিমাইজডটা দেখাবো, মার্কেটিংটা দেখাবো, কারণ অ্যাকাউন্ট খোলাটা একদম ইজি, বাচ্চাদের কাছে। ভাই আমি স্ক্রিন শেয়ার দিব। দেন ভাই। দ্রুত করে ফেলবেন, বুঝতে পারছেন ভাই? দ্রুত। আচ্ছা, আমাদের গ্রুপে আপুরা কি নাই? ওনারা তো একদিনও তো মনে হয় স্ক্রিন শেয়ার করে কাজ কিছু দেখায় নাই।
সমস্যা নাই, করেন। টুইটার অ্যাকাউন্টে খুলেন। ভাই আমার স্ক্রিনশটটা শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, টুইটারে যান, অ্যাকাউন্টে মানে আপনার 7-8 মিনিট সময় নেন, তারপর বাকি অংশটা আমি দেখাবো। সাইন আপ ফর টুইটার, এখানে যাব। এখানে আপনার নাম দেন। ভাই স্পেলিংটা ভুল হয়েছে ভাই, জিমেলের স্পেলিংটা ভুল হয়েছে। ভাই অ্যাকাউন্টটা মনে হয় রেডি হয়ে গেছে। আচ্ছা, ইন্টারেস্ট দেন। ভাই অ্যাকাউন্ট তো মনে হয় রেডি হয়েছে, এখন কি করব? হ্যাঁ, আপনি শেয়ার স্ক্রিন অফ করে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি আমার টুইটার অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা, আমার টুইটার নাই নাকি? 1 2 3 4 আমি নিজেই করতে পারতাম টুইটার, যাই হোক। ভাই টুইটার অ্যাকাউন্টটা কি আমাদের পেজের নামে খুলবো নাকি আপনি নিজের নামে? ইউজার নেম করবেন, নিজের ইউজার নেম দিয়ে টুইটার অ্যাকাউন্টে করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি।
আমার যে অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্ট খোলা না, আমার জানা আছে না, একটা মিনিট। টুইটারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রফেশনাল মানুষরা টুইটার ইউজ করে। ইনস্টাগ্রাম যদি মেয়েদের পছন্দের এক নাম্বারে হয়, তাহলে টুইটারটা হচ্ছে ছেলেদের জন্য এক নাম্বারে। বড় বড় যত সেলিব্রিটি আছে সবাই কি করে? টুইটার ইউজ করে। আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড, আপনারা এই অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতেছি টেম্পোরারি হিসেবে। আপনাদের দেখিয়ে দিলে চেঞ্জ করে নেব। তারপর একটা বায়ো দিতে হবে। বায়োটা সেম আগের মতো করে আমি আমার ইনস্টাগ্রামের বায়োটা এখান থেকে কপি করে আনতেছি। চেষ্টা করবেন যে একই বায়ো সবখানে দিতে। তারপর আপনার ইন্টারেস্ট দিবেন। ফার্স্টটা ইন্টারেস্ট, স্পোর্টস দিচ্ছি না, নিউজ দিচ্ছি না, মিউজিক, পপ, হিপ হপ, ল্যাটিনো, লাইফস্টাইল, ট্রাভেল, ফিটনেস, কালচার। দেখুন বিরাট কোহলির এক নম্বরে দেখায়, নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে সবাই খুলতে পারে। আমরা যখন বাইরের কাজ করব, আমরা তো আর কি করব না, এরকম অ্যাকাউন্ট খুললে হবে না, আমাদের প্রফেশনাল করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা অপটিমাইজ করতে হবে। মানে আমরা অ্যাকাউন্টটা অপটিমাইজ কিভাবে করব? অ্যাকাউন্ট অপটিমাইজ করার জন্য আমরা মোরে ক্লিক করব, মোর থেকে সেটিংস এন্ড প্রাইভেসি, এখান থেকে আমরা ইউজার নেমটা ঠিক করে নেব। ইউজার নেমটা আমাদের ইউজার নেম যে আগে ঠিক করেছিলাম ওটা দিয়ে দিব। কি বল ইউজার নেমটা নেওয়ার কথা না। আচ্ছা, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস, ভেরিফিকেশন একটা কোড যাবে, কোডটা দিয়ে দিতে হবে।
আমাদের ইমেলটা দেওয়া হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড আগেটা যদি রাখবো। ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আমরা কি রাখবো? আমরা ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবো, কান্ট্রি বাংলাদেশ রাখবো, এগুলো ঠিক আছে। প্রাইভেসি এন্ড সেফটি, privacy safety, protect your tweets. Only show your tweets to people who follow you. I selected you need to approve each new follower. ভাবতে পারেন এটা কখনোই অন করবেন না, আপনার টুইট গুলো প্রোটেক্ট করে রাখবেন না, নাইলে আপনার টুইট গুলো ভাইরাল হবে না। সুতরাং এটা অন করে অফ করে রাখবেন। দেখি আমার অন্য অ্যাকাউন্টে কি অবস্থা। না, অন করে না, এটা অন করে বলেও রাখবেন না। এটা অন করলে আপনার কি হয়ে যাবে, বেশি ইমপ্রেশন পাবেন না। তারপর হচ্ছে লোকেশন ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার লোকেশন এড করতে পারেন। এড লোকেশন ইনফরমেশন বাই টুইট, টুইটে কি আপনার লোকেশন এড করবেন না, এটা এড করবেন না। তারপর হচ্ছে ডাইরেক্ট মেসেজ, দেখা যায় টুইটারে ডাইরেক্ট মেসেজ দেওয়া যায় না, হ্যাঁ, এটা ডিফল্ট অবস্থায় অফ থাকে। মনে করেন আমি এখানে স্মিথ লিখলাম, বলে চলে গেলাম, মনে করেন স্মিথ, ওনাকে কিন্তু ডাইরেক্ট কি দেওয়া যাবে না, মেসেজ দেওয়া যাবে না। উনি আমার ফলো ব্যাক করলে তারপর আমি ওনাকে কি দিতে পারবো, মেসেজ দিতে পারবো। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে যে কেউ আপনাকে মেসেজ দিতে পারবেন। অবশ্যই এটা অন করে রাখবেন। কেন রাখবেন? অনেক সময় দেখা যায় যে আপনি মার্কেটিং করলেন বা আপনাকে সার্চ করে পাইলে আপনাকে কি চাচ্ছে, মেসেজ দিতে চাচ্ছে। সুতরাং আপনাকে এখান থেকে তারা মেসেজ দিবে। কোয়ালিটি ফিল্টার এটা অন করে দিবেন, শো রিড রিসিভিং। এই যে হচ্ছে আপনি মেসেজ সিন করেছেন কিনা সেটা দেখতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি সিন করে রিপ্লাই দেন এটা এক জিনিস, আর সিন করেন এটা আরেক জিনিস। তারপরে হচ্ছে সেফটি, ডিসপ্লে ম্যাটার কন্টেন্ট, সার্ভিস কন্টেন্ট, ব্লকের কন্টেন্ট, এগুলো আপনারা পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, আপনাকে কোন কোন বিষয়ে নোটিফিকেশন দিবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মেনশন এন্ড রিপ্লাইস ফ্রম এনিওয়ান, এটা এনিওয়ান করে দিবেন। রিটুইট ফ্রম এনিওয়ান, আপনাকে রিটুইট করে তাহলে আপনারা বুঝতে পারবেন টুইটারে তো রিটুইট করে। তারপর হচ্ছে মেসেজ, ডাইরেক্ট মেসেজ, এভরিওয়ান মেসেজ, প্রত্যেকের মেসেজ আপনাকে নোটিফিকেশন দিবে। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট প্রেফারেন্স, আপনার কন্টেন্টটা ল্যাঙ্গুয়েজটা রেকমেন্ড তারা দিয়ে দিবে, বাংলা এবং ইংলিশ। আপনি কি দিয়ে দিবেন, ইংলিশ দিতে পারেন না। তারপরে হচ্ছে ডিসপ্লে, এটা ইম্পর্টেন্ট। আপনি যখন বাইরে টুইটার অ্যাকাউন্ট করে দিবেন, ডিসপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার চয়েসের উপর ডিসপ্লেটা কেমন দিবেন, যদি বড় দেন, দেখেন একদম বড় দেখাবে। এত বড় দেওয়ার দরকার নেই, মিডিয়াম দেওয়া দরকার। তারপর কি করবেন, কালারটা দিয়ে দিবেন, আপনার যে কালারটা পছন্দ ওই কালারটা কালার দিয়ে দিবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তিনটা দিতে পারেন আপনারা, লাইট আউট দিতে পারেন, ডিম দিতে পারেন, ডিফল্ট দিতে পারেন। আমি ডিমটা প্রেফার করি, আপনারা ডিমটা দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপনাদের সেটিং। আরেকটা জিনিস আছে, আপনাদের বাইরে যখন কাজ করবেন, টুইটার মার্কেটিং, টুইটারে যখন কাজ করবেন তখন এই দেখেন নোটিফিকেশন হচ্ছে আমার। মোরে ক্লিক করবেন, মোর থেকে অ্যানালাইটিকে চলে যাবেন। হ্যাঁ, অ্যানালাইটিকে চলে যাবেন। অ্যানালাইটিকে দেখতে পারবেন যে বাইরের বর্তমান অবস্থা কি। আমার টুইটার অবস্থা দেখেন নিচের দিকে যাচ্ছে, লাস্ট 80 ডেজ সামারি। হ্যাঁ, লাস্ট 80 ডেজ আমার টুইট হচ্ছে 87%, মানে একের থেকে কমে গেছে। টুইট ইমপ্রেশন হচ্ছে 4139, যা মোটামুটি বৃদ্ধি পাচ্ছে। প্রোফাইল ভিজিট হচ্ছে 263 জন, মেনশন হচ্ছে 3 জন, যা কমে গেছে। ফলোয়ার্স হচ্ছে 27 জন, 18 জন বৃদ্ধি পাইছে আর কি। তারপরে এখান থেকে আমরা চলে যাব টুইটে, আপনার কোন টুইটটা কত ইমপ্রেশন পাচ্ছে। যেমন আমার মোট ইমপ্রেশন হচ্ছে 4.1k ইমপ্রেশন ওভার লাস্ট 28 ডেজ। এখান থেকে আমি দেখতে পারবো যে আমার কোন পোস্টে কতটুকু হয়েছে। ইমপ্রেশন 6,
এঙ্গেজমেন্ট 1, এঙ্গেজমেন্ট রেট 16.7%। এখানে আমরা বিস্তারিত দেখতে পাবো আমার এঙ্গেজমেন্ট রেট দিন দিন কমতেছে, তার মানে আমার টুইটার নিয়ে যে কাজ করতেছে সে ভালোভাবে কাজ করতেছে না। তারপর লিংকে ক্লিক করতেছে 12 জন, মাত্র 12 জন লিংকে ক্লিক করতেছে। অন এভারেজ ইয়ানের তারপরে হচ্ছে রিটুইট উইদাউট কমেন্ট, এটাও কমতেছে। সবকিছু অবস্থা খারাপ। লাইকস, এরপর আপনারা পোস্ট ওয়াইজ দেখতে পারবেন আপনার কোন পোস্টের কি অবস্থা। ক্লিক করলে একদম বিস্তারিত দেখতে পারবেন। এখন আপনি যখন বাইরে কাজ করবেন তখন এখান থেকে আগে তার অবস্থাটা কমে যাবে, কমে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। আমাকে বলতেছে আমি এই মাসে পর্যন্ত পোস্ট করি না, কি বলেন? লাস্ট হ্যাঁ, তারপর আমরা মোড়ে যাব, মোড় থেকে আমরা অ্যানালাইটিক, এটা দেখবো। তারপর হচ্ছে টুইট উইথ ফটো গেট নোটিস, গেট ইউর টুইটস ইন ফ্রন্ট অফ মোর পিপল। টুইটার অ্যাডস আমরা একটা পরবর্তীতে দেখবো। তারপর হচ্ছে মোমেন্টস, আপনার কোনো মোমেন্ট থাকলে। তারপর হচ্ছে টপিক, কোন টপিকের উপর আপনাকে বলা হচ্ছে, হ্যাঁ সাজেস্টেড টু টপিক, নট ইন্টারেস্টেড, এগুলো হচ্ছে টুইটারে। তারপর হচ্ছে ডিসপ্লে, আপনার ডিসপ্লেটা তো আগে দেখাই দিয়েছি। আপনার টুইটারের বেসিক সেটিং এবং অ্যাডভান্স সেটিং, এগুলো হচ্ছে টুইটার অ্যাকাউন্টের একদম আদ্যন্ত। আপনি পোস্ট করবেন কিভাবে, একদম ইজি। এখান থেকে ইমেজ নেবেন, ক্যাপশন দিবেন, তারপরে জিআইএফ, এখান থেকে জিআইএফ নিতে পারেন, এখান থেকে ফুল নিতে পারেন। তারপরে ইমোজি, এখান থেকে ইমোজি নিতে পারেন। শিডিউল নিতে পারেন, পোস্ট শিডিউল করতে পারেন। আপনি বাইরের জন্য পোস্ট করবেন কিন্তু বাইরের টাইমে আপনার টাইমে মেলে না, আপনি পোস্ট শিডিউল করে দিতে পারেন যে এই টাইমে পোস্টটা পাবলিক হবে। এটা হচ্ছে আপনাদের হোম। আমার এখানে কিছু নাই। প্রথমে আপনাদেরকে কিভাবে ফলো, কয়েকদিন ফলো দিতে হবে। এমন একজন স্ক্রিন শেয়ার করে নিজের টুইটার অ্যাকাউন্টটা অপটিমাইজ করে নেন। আমি যেভাবে অপটিমাইজ করে দেখাই সেভাবে অপটিমাইজ করে নিন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। একটা স্ক্রিন শেয়ার করেন প্লিজ। আচ্ছা, স্ক্রিন শেয়ার আজকে নতুন কেউ করেন? হ্যাঁ, আচ্ছা, যিনি অ্যাকাউন্ট করছেন তিনিই করেন, সমস্যা নাই তো। অ্যাকাউন্ট ঠিক করছেন আছে। আরেকজন। আচ্ছা ভাই। আচ্ছা, রাজু ভাই, একটা কোশ্চেন ছিল। শিওর ভাই, বলেন। ভাই, ওই যে আমাদের তো মনে করেন ডিজিটাল মার্কেটিং এর জন্য ইমেইল খোলা লাগবে, অনেকগুলা এটা লাগতে পারে। এখন ওই যে ভাই কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে ইমেইল শর্ট টাইমের জন্য খোলা যায়, প্লাস মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশনও করা যায়। তো ওগুলা কি পরে দেখাবেন কি? দেখানো গ্রুপ এগুলো তো করে লাভ নাই, বুঝতে পারছেন? এগুলো তো শর্ট টাইমের জন্য, আপনার দরকার লাইফ টাইমের জন্য। বুঝতে পারছেন? এগুলো হয়তো আমি আপনাদের দেখাতে পারি বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য।
শর্ট টাইমের জন্য, কিন্তু আপনি পার্মানেন্ট তো ইমেল লাগবে। আচ্ছা ঠিক আছে, ওটা জানার জন্য আর কি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া শুরু করলাম। হ্যাঁ। ফার্স্টে আমরা যাব মোর অপশনে। না ভাই, আপনার মানে ক্লাস নেওয়া লাগবে না, আপনি শুধু কাজগুলা করেন, বাকিরাও করেন। একটু আচ্ছা, দ্রুত ঠিক করে আছে। আবার পরবর্তীতে বুঝবেন। আপনাদের আবার বলে রাখছি, আমি দেখানোর পর আবার ক্লাস নিতে হবে না, বুঝতে পারছেন? জাস্ট শুধু আপনি করবেন, বাকিরাও করবেন। কারো যদি কোনো ভুল হয় শুধু স্ক্রিনের দিকে এসে করে নেবেন, নাহলে আপনাদের সময় চলে যায় প্রচুর, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। সবাইকে বলতেছি, স্ক্রিন শেয়ার করা মানেই না যে আপনি ক্লাস নেবেন, আপনি শুধু কাজগুলো করবেন, যে কাজটা দিচ্ছি সেটা সবাই দেখবে বা তারাও করবে যদি ভুল হয়। এখানে কেউ তাকানোর দরকার নেই, আমার মনে হয় 90% বুঝে ফেলছে। হ্যাঁ, হয়তো দুই জনের প্রবলেম থাকতে পারে। আপনারা আপনাদের যার যার টুইটার অ্যাকাউন্টটা গুছাবেন, তারপর টুইটার অ্যাকাউন্টের লিংকটা গ্রুপে দিয়ে দিবেন, সবাইকে দিতে হবে। আমি চেক করবো যে আপনার টুইটার অ্যাকাউন্টটা অপটিমাইজ হয়েছে কিনা, ইউজার নেম ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমি দেখবো। সবাইকে কাজ করতে হবে। দয়া করে ক্লাসের কাজ ক্লাসে করে ফেলবেন, তাইলে দেখবেন আপনারা অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, প্রাইভেসি সেটিং এই যে রিসিভ ম্যানেজ ফ্রম এনিওয়ান, এটা কি অন করে দিব? হ্যাঁ হ্যাঁ ওই যে- হ্যাঁ। আচ্ছা রাজু ভাইয়া, হ্যালো জি বলেন। ভাই, ওই যে প্রোটেক্ট ইউর টুইট, ওইটা কি ভাই অন করে দিব নাকি? না না, এটা হ্যাঁ, ইমেল নোটিফিকেশনটা কি অফ করে রাখলে প্রবলেম হবে? না প্রবলেম না, এটা অফ করে রাখবেন। অ্যানালাইসিসে আসার পরে এটা কি ট্রান অ্যানালাইটিক অন করে দিব? জি জি, এটা অন করে দিবেন। আপনি তো মাত্র অন করছেন, তাই আপনার কোনো রেজাল্ট নেই। এখানে কিছুই নাই। এগুলোই তো ভাই আজকে মোটামুটি দেখাইছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন অফ করে ফেলেন।
এখন ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন কিভাবে? ইনস্টাগ্রামে মার্কেটিং, ইনস্টাগ্রাম না, টুইটারে মার্কেটিং সেম যে হচ্ছে, আপনাকে কি করতে হবে? পোস্ট করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে। তবে ইনস্টাগ্রাম থেকে টুইটারে একটা সুবিধা হচ্ছে, টুইটারে ভাইরাল ট্রেন্ডিং নিয়ে যদি আপনি পোস্ট করেন, একটা পোস্টে 5,000, 6,000, 10,000 ইমপ্রেশন হতে পারে। ইমপ্রেশন আপনার হতে পারে। এখন পোস্ট করবেন কিভাবে? অবশ্যই ইমেজ দিয়ে পোস্ট করবেন, বেশিরভাগ পোস্ট করবেন ইমেজ দিয়ে। মনে করেন আমি দিলাম, এই পোস্টটা দিব, দেখেন প্রথমে আমরা একটা ট্যাগ লাইন দিব, তারপর আমরা কি দিব? কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগের একটা লিমিট আছে। হ্যাশট্যাগ কোথা থেকে দিব? প্রথমে আমাদের হ্যাশট্যাগ গুলা দিব। আমাদের কিছু হ্যাশট্যাগ আছে নিজস্ব, যেমন স্পটিফাই, আমাদের পোস্ট রিলেটেড, তারপর স্পটিফাই মার্কেটিং, আর অল্প কতক্ষণ আছে? ভাইরাল মিউজিক। এই ট্যাগ গুলো আপনার নিজস্ব ট্যাগ, এগুলো আপনি অবশ্যই দিবেন, মানে আপনার পোস্টের সাথে যায়। তারপর কিছু ট্যাগ আনবেন, ট্রেন্ডিং ট্যাগ। দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে ট্রেন্ডিং ট্যাগস ফর ইউ। এটা আপনারা অপটিমাইজ করতে পারবেন কোন ট্যাগ গুলো দেওয়ার। শো ইওর কন্টেন্ট ইন লোকেশন, লোকেশনটা অফ করে দিবেন। হ্যাঁ, এক্সপ্লোর লোকেশন, এখানে লোকেশনটা দিয়ে দিবেন ইউএসএ। ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। তারপর আরো কান্ট্রি দিতে পারেন। আচ্ছা, লোকেশন, তাহলে দেখবেন ইউনাইটেড স্টেটের সবগুলো আসবে আপনার হাতে। দেখেন এখানে ট্রেন্ডিং ট্যাগ গুলো চলে আসবে। সাগর, সাগর না কিছু আর যাই হোক, এটা চলে আসবে। আমার তো আর বাংলাদেশি মানুষ দরকার নাই, আপনি যে কান্ট্রিকে টার্গেট করতে চান সেই কান্ট্রিকে টার্গেট করে আমি দিতে হবে। তারপর একটা ওয়েবসাইটের লিংক আমি আপনাদের দিচ্ছি। এই ওয়েবসাইটে আপনারা পাবেন যে প্রতি মিনিটের আপডেট, লাস্ট 53 মিনিটের ট্রেন্ডিং ট্যাগ গুলো এখান থেকে পাবেন, লাস্ট 3 আওয়ারের পাবেন, লাস্ট 2 আওয়ারের পাবেন। আপনি কোনো কান্ট্রিকে টার্গেট করলে কান্ট্রিও পাবেন, ওয়ার্ল্ড ওয়াইড দিলে ওয়ার্ল্ড ওয়াইড, কান্ট্রি টার্গেট করলে কান্ট্রি, সব আপনারা এখান থেকে পাবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই সেভ করে রাখবেন। বুঝতে দেওয়ার আগে এখান থেকে ট্রেন্ডিং ট্যাগ গুলো নেবেন। ট্রেন্ডিং ট্যাগ কোনগুলো নেবেন? এখান থেকে লাস্ট 2 আওয়ারটা নিতে পারেন, লাস্ট 5 আওয়ারটা নিতে পারেন। তাহলে কি হবে? আপনারটা পোস্টটা একটু সময় ব্যাপী কি করবে থাকবে। এভাবে আপনি কতটা নিতে পারবেন দেখেন, এখানে আপনার নিচে দেখাচ্ছে। এটা ফিল আপ হয়ে গেলে আর নিতে পারবেন না। এভাবে এটা ভর্তি মানে একদম পুরো করে দিবেন।
ভাইয়া পোস্ট রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে নাকি যে কোনো ট্যাগ আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো? প্রথমে বলছিলাম তো, প্রথমে আপনার কয়েকটা ট্যাগ দিবেন আপনাদের পোস্ট রিলেটেড, 7-8টা ট্যাগ দিবেন পোস্ট রিলেটেড, তারপর বাইরে ট্রেন্ডিং কয়েকটা ট্যাগ দিবেন, তাহলে আপনার ইমপ্রেশন বেশি হবে, আপনার ফলোয়ার পাওয়ার পেতে দেখা যাবে অটোমেটিক কিছু ফলোয়ার পাবেন। আপনার পোস্টটা বেশি মানুষকে দেখাবে। আর ট্রেন্ডিং ট্যাগ টুইটার হচ্ছে ট্রেন্ড বিষয়, যেটা ট্রেন্ড হলে সেটাই ভাইরাল হবে, তারা অটো মার্কেটিং করে। দেখা যাবে যে মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করতেছে। আমি আরো কিছু দিতে পারবো, আমি আর দিচ্ছি না, তারপর এখান থেকে টুইট করে দিব। হ্যাঁ, আমারটা টুইট হয়ে গেছে। একটু পরে আমি দেখতে পারবো যে আমারটা কতটুকু মানে দেখছে, কতজন কি করতেছে, এটা আমরা ইমপ্রেশন কত হইলো সবকিছু এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে টুইটার মার্কেটিং এর প্রথম ধাপ, যে পোস্ট করা, ট্রেন্ডিং ট্যাগ গুলো ইউজ করে পোস্ট করা। তারপর হচ্ছে মানুষকে ফলো করা, সেম আগের মতো রিটুইট করা। তবে স্প্যামিং করবেন না। যে কোনো, মনে করেন আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, আর যে কোনো সেম ইনস্টাগ্রামের মতো যে কোনো জিনিস নিয়ে কাজ করেন, মনে করেন আপনি আমরা ইউটিউব এসইও নিয়ে কাজ করি, সাপোজ আপনারা এসইও নিয়ে কাজ করেন, হ্যাশট্যাগ এসইও। তারপর আমরা চলে যাবো এখান থেকে লেটেস্ট, লেটেস্ট যাব, দেখেন এসইও অনেক পোস্ট পাবেন, এগুলোতে এই মানুষগুলোকে কি করবো, ফলো করবো, রিটুইট করবো। এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নাও, এই যে তারা সার্ভিস দিচ্ছে, তাকে ফলো করে লাভ নাই। যে মানুষগুলো মনে করেন কাজ দেয়, অথবা ওয়েবসাইট, এগুলো আপনি লিস্ট বের করতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, কোন মানুষ কাজ দিবে। আপনি যদি যে কাজ দেয় তাকে ফলো করেন তাহলে হবে, যে কাজ করে তাকে ফলো দিলে হবে না, যে কাজ দেওয়ার সম্ভাবনা আছে, এগুলো আপনি রিসার্চ করতে পারেন, আপনি কোন সার্ভিস দিচ্ছেন, কোন মানুষ দিবে, একটা চিন্তা করেন, তাদেরকে ফলো দিবেন, তাইলে আপনার গুড চান্স আছে যে ফলো দিবেন, তারপর রিটুইট করবেন, পোস্টে কমেন্ট করবেন, এভাবে আপনি আপনার বিজনেসটা গ্রো করতে পারেন। এটা হচ্ছে টুইটার মার্কেটিং এবং টুইটার অ্যাকাউন্ট খোলা। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। ভাইয়া টুইটারের আইডিটা মানে এটা কোথা থেকে দিব, যে কপি লিংকটা, প্রোফাইলের লিংকটা? প্রোফাইলের লিংকটা দেন, মানে আপনার প্রোফাইলের লিংকটা কোথা থেকে দিবেন? প্রোফাইলে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন আবার আপনার এই জানেন যে কোনো সাইটে আপনি যদি কাউকে লিংক দিতে চান, মনে করেন আপনি আমি আমার ফেসবুকের লিংক দিব, তাহলে facebook.com/ আপনার ইউজার নেমটা দিবেন, মনে করেন আমার ইউজার নেমটা হচ্ছে রাজু BSN, এটাতে ক্লিক করলে আমার প্রোফাইলটা চলে আসবে। আচ্ছা, আমি লিখতে পারি না রাজু BSN, ভুল হওয়া যাবে না, BSN আমার প্রোফাইলে চলে আসবে। যে কোনো সাইট, যে কোনোখানে আপনার অ্যাকাউন্ট থাকে না কেন, আপনার শুধু ফাইবার মানে তাদের সাইটের নামটা লিখবেন, তারপর আপনার এই জন্য ফাইবারের ইউজারনেম হচ্ছে fiverr.com/raju KVM, এটা হচ্ছে আমার লিঙ্ক। এই জন্য আপনাদের ইউজারনেম শিখেছি। লিঙ্ক যে কোনো সাইট হোক, আপনার প্রোফাইলের তাদের সাইটের নাম, তারপর ইউজারনেম, তারপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে দেখেন উপরে সার্চ বার থেকে কপি করে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে যে আপনার প্রোফাইলটা তো বিল্ড আপ করে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে প্রোফাইল বিল্ড আপ করবেন। প্রথমে দিয়ে দিবেন যে এখানে আপনার দেখাবে আপনার কতজন ফলোয়ার, আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার ফলোয়ার্স বেশি রাখতে, ফলোয়ার কম রাখতে।
মানুষকে টার্গেট করতে পারেন। সবসময় লেটেস্ট একটা জিনিস আছে, লেটেস্ট জিনিসটা আছে, এই জিনিসটাকে ফলো করবেন সবসময়। লেটেস্ট জিনিসটাকে যে কোনো জিনিস সার্চ দেন, মনে করেন আপনার সার্চ দেন ইউটিউব অথবা ওয়েবসাইট, দেখেন এসপি করা করবে যাদের ওয়েবসাইট আছে তারা এই তো হ্যাঁ হ্যাশট্যাগ লিখবেন, হ্যাশট্যাগ লিখবেন, এখানে হ্যাশট্যাগ তারপর লেটেস্ট, এখানে দেন পাই ওয়েবসাইট নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট পাবেন, তাদেরকে ফলো দিবেন, জাস্ট তাদের মার্কস কার্সরটা দিবেন ফলো। তবে একদিনে একবারে 10টার বেশি দিবেন না, 10টার বেশি দিলে আপনার অ্যাকাউন্টটা নিয়ে যেতে পারেন। সর্বোচ্চ একবারে 10টা, তারপর আবার ঘুরে আসবেন আরো 10টা, এভাবে 5-6বারে ফলোয়ার বাড়াতে পারেন। টুইটারে ফলো দিলে ফলো ব্যাক করে মানুষ, সবাইকে দিবেন না, একটু বুঝে বুঝে দিবেন যারা ফলো ব্যাক করতে পারে, যারা ফলো ব্যাক করে না তাদেরকে আনফলো করে দিবেন, বুঝতে পারছেন? এখন সবাই কি করবেন, টুইটারে যাবেন, টুইটারে গিয়ে সবাই আচ্ছা ভাই, এটা কত ঘন্টা পর দিতে পারবো আমরা 10টা করে? বুঝি নাই ভাইয়া। সবাই কি করবেন, টুইটারে যাবেন, টুইটারে গিয়ে একটা পোস্ট করবেন ট্রেন্ডিং ট্যাগ দিয়ে। আমি যে ট্যাগ গুলো দিচ্ছি এরকম ট্যাগ দিয়ে সবাই একটা পোস্ট করবেন, পোস্টের লিংকটা আমাকে দিতে হবে। পোস্টের লিংক কিভাবে দিতে হয়, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এই দেখেন। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আপনার পোস্টটা কতজনে দেখছে, কতটা রিচ হয়েছে আমাকে দেখতে হবে। এই যে 3টে চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া দেখতে পাই। ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আমার পোস্টটার ইমপ্রেশন হচ্ছে 289 জনে দেখে ফেলছে। কয় সেকেন্ড গেছে? জি ভাইয়া। সর্বোচ্চ 4-5 মিনিট গেছে। এই 4-5 মিনিটে 289 জন অলরেডি দেখে ফেলছে, আরো দেখবে। তারপরে টোটাল এনগেজমেন্ট হচ্ছে 1, ভিউয়াল এনগেজমেন্ট, হ্যাঁ, ডিটেইল এক্সপ্লেন হচ্ছে 1 জন। ভাবতে পারেন টুইটারটা কত গুরুত্বপূর্ণ। একটা পোস্ট, আমার কোনো ফলোয়ার নাই, কিচ্ছু নাই, নতুন অ্যাকাউন্ট আপনাদের সামনে খুলছি, 5 মিনিট, এই দেখেন যেভাবে বলছি 5 মিনিট, 5 মিনিটে আমারটা কতজন দেখছে? 291 জন দেখছে। আরেকটা জিনিস দেখেন, আমার টুইটার অ্যাকাউন্ট গুলাতে আরেকজন কাজ করে, দেখেন সে পোস্ট দিছে, তার পোস্ট গুলাতে এনগেজমেন্ট দেখেন, এই দেখেন তার লাস্ট পোস্ট দেখছে কয়জন? মিনিট সময় নিচ্ছে, হ্যাঁ মাত্র 8 জন দেখছে। ভাবতে পারেন, তার মানে কি সে ঠিক মতো হ্যাশট্যাগ গুলা ব্যবহার করতে পারে না। দেখেন এটা দেখছে 12 জনে, যা খুবই খারাপ। দেখেন এটা দেখছি 19 জনে। আমার এই পোস্টটা তো বিকেল পর্যন্ত কমপক্ষে 1000 মানুষ দেখবে, হ্যাঁ। তাই আপনার ট্রেন্ডিং ট্যাগ গুলা বেশি ফলো রাখবেন, যত বেশি ট্যাগ দিবেন, যত ভালো করে ট্যাগ দিবেন তত ভালো। এখন সবাই একটা পোস্ট যদি না থাকে ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, ডিজাইন করে ওই পোস্টটা কি করবেন, ক্যানভা তো আপনাকে দিয়ে দিয়েছেন কাদেরুল ভাই, হ্যাঁ, ওই পোস্টটা কি করবেন, পাবলিক করবেন, পাবলিক করে আমাকে হ্যাঁ দিয়ে দিবেন। আচ্ছা এখন সবাই পোস্ট করবেন, পোস্ট করার পর পোস্টটা আমাকে দিবেন। এখন পোস্টের লিংক কিভাবে পাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ইমবেড টুইট পাবেন। এই দেখেন, এই হচ্ছে আপনার টুইটের কপি, এটা হচ্ছে ইমবেড করার জন্য আসলে, এটা না। আচ্ছা এখান থেকে উপর থেকে আপনারা নিতে পারেন, ইউআরএলটা নিলে হবে। আরেকটা হচ্ছে আজকে রাত্রের মধ্যে দিবেন, যার যার টুইট দিবেন, হ্যাঁ, টুইটারের এই অ্যানালাইটিকের স্ক্রিনশটটা দিবেন, কে টপার হয়। আজকে রাত্রে 10টার ভিতর যারা জমা দিবেন তাদেরটাই আমি দেখবো, শুধু কে টপার, মানে কার পোস্টে সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে, বুঝতে পারছেন? এখন একটা পোস্ট দিবেন সবাই, আর রাত্রে 10টার সময় স্ক্রিনশট দিবেন যে কার পোস্টে সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে। সুতরাং এটা ইমপ্রেশন ডিপেন্ড করে কিসের উপর, আপনার পোস্ট কোয়ালিটির উপর, আপনার হ্যাশট্যাগের উপর। সুতরাং সময় নিয়ে সুন্দর করে সবাই কি করবেন, একটা পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পর কি করবেন, লিংকটা দিতে হবে না,
এখানে বসে পুশ দিতে পারেন। তারপর আপনাদের আজকের ক্লাসটা শেষ। রাত্রে 10টার আগে আপনারা সবাই কি দিবেন, আপনাদের এই স্ক্রিনশটটা দিবেন। এখানে যাবেন, যাওয়ার পর এই স্ক্রিনশটটা আপনাকে আমাকে দিবেন। স্ক্রিনশট ভাই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এই স্ক্রিনশটটা দিবেন আমি আপনাকে। স্ক্রিনশটের জন্য আপনারা ব্যবহার করতে পারেন লাইট শটটা। লাইট শট দিয়ে আপনারা কি করবেন, এভাবে স্ক্রিনশট নেবেন। আপনি মনে করেন বায়ারের কাজ করতেছেন, তারপর আপনার ইমপ্রেশনটা রেড মার্ক দিয়ে দিবেন, এনগেজমেন্টটা রেড মার্ক দিয়ে দিবেন, তারপর এটা সেভ করবেন। সেভ করে মনে করেন আমি সেভ করলাম, রাজু দিয়ে সেভ করলাম। সেভ করলাম, তারপর কোথায় যাব, এভাবে এখানে গিয়ে দিয়ে দিবেন। আচ্ছা আমারটা পাচ্ছি না, দিয়ে দিবেন। ভাই স্ক্রিনশটের জন্য কোন অ্যাপসটা ইউজ করছেন? লাইট শটটা। ওকে, লাইট শটটা ভালো, গুগলে গিয়ে সার্চ দিবেন লাইট শট। হ্যাঁ, এখন আপনারা রোল কল করবে, পুশ দেওয়ার পর আপনাদের কি আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তবে পুশ করার আগে কেউ লেফট নেবেন না। হ্যাঁ, বসে বসে পুশ করেন। পুষ্ট হয়ে গেলে লেফট নেবেন। আশরাফুল ইসলাম আসিফ ভাই আছেন? আলামিন ভাই আছেন? জি ভাইয়া। ইউনিস ভাই? যারা থাকবে না তাদের রেড মার্ক দিয়ে দিব। হাবিবুর রহমান ভাই আছেন? হাবিবুর রহমান ওনাকে জানিয়ে দিবেন যে ওনাকে হলুদ মার্ক দেওয়া হয়েছে। উনি যদি ক্লাস না করেন আমরা গ্রুপ থেকে লিঙ্ক করে দিব। ক্যাপ্টেন যে কোনো একজন ভাই জানিয়ে দিবেন। হ্যাঁ, সেলিমুল্লাহ সাগর ভাই আছেন? সেলিমুল্লাহ সাগর, আবু হুরায়রা, যাদের হলুদ মার্ক তারা সার্টিফিকেট পাবেন না। হলুদ মার্ক ভাই কি একদিন ক্লাস না করলে নাকি? একদিন ক্লাস না করলে হলুদ মার্ক, দুই দিন হলুদ মার্ক, 2 দিন ক্লাস, 3 দিন না করলে রেড মার্ক। সাদ্দাম হোসেন ভাই আছেন? ভাই আমাদের যে ফর্মটা দিচ্ছেন রেজানুর রহমান আছেন? নাই আজকে। ভাইয়া প্রেজেন্ট আছে রেজানুর রহমান। মোহাম্মদ রিয়াদ মুর্শেদ? কি করলাম রে ভাই? মিতুন মন্ডল, তাহসিন জামান, জি ভাই আছি, প্রেজেন্ট আছি। তুহিন পারভেজ, আবু রায়হান, একটা ক্লাস না করলে নিজে হচ্ছে লস। আমি বুঝি না, মানুষ সময় যদি না থাকে তাহলে কোর্সে কেন অ্যাপ্লাই করে? সাইদ আসাদ, শাহাদাত হোসেন ভাই আছেন? জি জি ভাই আছি। জি
দয়া করে যারা ক্লাস করতেছেন, ক্লাস যদি ভালো না লাগে তাহলে বলবেন, তবে ক্লাস করা বন্ধ করবেন না। ট্রেনার চেঞ্জ হবে কিন্তু আপনারা ক্লাস করা বন্ধ করবেন না। যদি ভাই ওই শিটে 22 নাসিরউদ্দিন, এমডি নাসিরউদ্দিন। এটা না আরিফুল না, এমডি নাসিরউদ্দিন ওই শিটে মেবি নারায়ণগঞ্জের যে শিটটা। ভাই ওই শিটটা কি আমি দেখাচ্ছি এখন? ওই শীটটা তো এখন কাজে আসে না, একটু পরে আসবে, এটা শেষ হয়নি। না মরিশা শিপন আছেন? এই উনি কি করছেন, অনেক রিকোয়েস্ট করে এই বেঁচে আসছেন। মনে করেন আমাকে 10টা না 12টা ফোন দিতেন, তারপর কি করছেন, অনেকবার বলছেন বলে এই বেঁচে আসছেন। এখন ক্লাস করেন না, দেখেন মানুষ সরকারি প্রজেক্ট পাইলে এটাকে মানে একদম গুরুত্ব দেয় না, বুঝতে পারছেন? মানে সরকারি ভাবে পাইলে সবাই গা ছাড়া ভাব হয়ে থাকে, করলে করলাম তো না করলে না। অ্যাপ্লাই করার সময় চিন্তা নাই, কারণ 1 টাকা লাগতেছে না, অ্যাপ্লাই করতেছি, একটা সিট নষ্ট করতেছি। সরকার তো দেখতেছে হাজার হাজার মানুষ করতেছে, কত কোটি কোটি টাকা ডাকতেছে। এখানে যে কিছুই নাই, অনেক বেচ আছে যে বন্ধ হয়ে গেছে, অনেক বেচ আছে, অনেক ট্রেনার আছে, শুধু ট্রেনার থাকে কিন্তু কোনো স্টুডেন্ট নাই। কেন ভাই? আপনাদের যদি সময় না থাকে, আপনাদের যদি ভালো না লাগে তাহলে বলেন, এখানে তো একটা সুযোগ আছে। আপনাদের যদি, আমি আপনাদের আবার বলছি, আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে না, আমি বাদ দিয়ে দিব আপনাদের। আমি কোনো কারো বিরক্তিকর হতে চাই, বলবেন, কিন্তু আপনারা বাদ দিবেন। আচ্ছা ভাই, রোল নাম্বার 36 কে যেন মেসেজ দিছিল, ওর প্রেজেন্টটা কি দিছেন? হ্যাঁ দিস ওমর ফারুক ভাই, দিস। আচ্ছা ঠিক আছে। উনি মনে হয় মেলটা চেঞ্জ করতে বলছেন। টাইম চেঞ্জ করতে হবে বললেন? আচ্ছা ভাইয়া, গুগল শিটটা যে আপডেট করার জন্য দিবেন, এটার মধ্যে 2টা সিভি আছে, আমি কোনটা ইউজ করব? বাইরে ভাই আমি এটা বুঝতে পারছি না, বুঝতে পারছেন? আমাকে বলছে ফরওয়ার্ড করতে, তাই ফরওয়ার্ড করছি। তাদের এই যে এখানে সিভি আছে 2টা, একটা হচ্ছে ইন্ডোরজাল আর একটা হচ্ছে লিমাপু আছে তো মনে হয়, এখন ওনার থেকে জিজ্ঞেস করলেই হবে। রাজু ভাই, আমরা তো যারা অনার্স পাস করি নাই তারা কি করব? আমাদের তো অনার্সের সার্টিফিকেট নাই। ভাই আপনাদের হাবিবুল্লাহ বার ভাই আছেন? হ্যাঁ ভাই আমি আছি। হাবিবুল্লাহ বার আরমান ভাইয়ের কি প্রিয় মানুষ, তাই না? জি, আরমান ভাইয়ের সাথে আপনি ছিলেন না? আইমান সাদিক। হ্যাঁ, আমি 10 মিনিটস করে কাজ করি। আইমান ভাইয়ের সাথে ওইদিন একটা লাইভ ছিল আমার। হ্যাঁ দেখছি আপনার লাইভটা, আমি দেখছি, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আপনি পাশাপাশি কি করেন? আমি হচ্ছে 10 মিনিট স্কুলে কাজ করি আর এমনিতে পড়াশোনা করতেছি। হ্যাঁ করেন, 10 মিনিট স্কুলে ক্লাস করেন, পাশাপাশি পড়াশোনায় একটু গুরুত্ব দিবেন, বুঝতে পারছেন? আমার টপে চলে গেছেন, বুঝতে পারছেন? জি, উনি তো মানে আসসালামু আলাইকুম ভাই, 27 কে প্রেজেন্ট হয়েছে ভাই? উনি কিন্তু একজন অনেক সৃজনশীল একজন মানুষ। 27 বছর বয়সে দেখেন বাংলাদেশের একজন আইডল, অনেক মানুষের আইডল। জি ভাইয়া। বসা মনে খাই করো না, কাজ শেষ করতে হয় না। মানুষ বা 54 নাইদ হালাদার, সরি 25। আমার মনে আছে, তাই দিয়ে দিই। রাজু ভাই, এখানে হচ্ছে ফর্মটা নিয়ে মনে হয় লিমা আপু কিছু বলতে পারবে। লিমা আপু কি আছেন? লিমা আপু আছেন, হয়তো এখানে কি নাই, এই যে উনি তো একসাথে 4-5টা ক্লাসে থাকেন, মনে হয় আমাদেরটা মিট করে রাখছেন, জানি না। জানলে বলবেন, অথবা আপনারা গ্রুপে পোস্ট করবেন। ফরমের ব্যাপারে আপনারা যেমন কিছু জানেন না, আমি কিছু জানি না, সেম। আমি জাস্ট শুধু কপি করছি, পেস্ট করে আপনাদেরকে দিছি। এটা কবের ভিতরে জমা দিতে হবে সেটাও তো বলতে পারেন? এই তো বললাম ভাই, কিছুই জানি না, এই বিষয়ে প্রশ্ন না করলে ভালো হবে। আপনারা কি করেন, পোস্ট করেন, সবাই কি করেন, এটা পোস্ট করেন, আর পোস্টের যেটা আমাকে দিয়ে দিবেন, আজকে দিয়ে দিবেন।